দালাল চক্র নাই, জামজট নাই, সুন্দর একটা কালেকশন পরিবেশের গরু এখানে আছে। পবিত্র ঈদুল আজহার বাকি আর সপ্তাহখানেক, এখনও সেভাবে জমে ওঠেনি কোরবানির হাট। কেউ কেউ পশুর হাটের জন্য অপেক্ষা না করে খামার থেকে কিনে নিচ্ছেন কোরবানির পশু। নগরীর বিভিন্ন খামার ঘুরে দেখা গেছে শাহিওয়াল, ফ্রিজিয়ান, মিরকাদিম, ব্রাহ্মাসহ নানান জাতের আকর্ষণীয় সব গরুর সমাহার। কোনো কোনো খামারে এরই মাঝে বিক্রি হয়ে গেছে 60 থেকে 70% গরু। আমাদের এবার কোরবানির জন্য 150 গরু প্রস্তুত করা রয়েছে, অনেকটাই বিক্রি হয়ে গেছে, প্রায় আপনার 70-80% বিক্রি আছে আমার, আর হয়তো বা বেশ অল্প কিছু বাকি আছে। আর এবারে মোটামুটি ভালো সারা আছে। আমরা এবছর যেমন খামার থেকে বিক্রি করে ফেলতেছি। হাটের ভিড়, পশু পরিবহনের খরচ আর ঝটকি ঝামেলা এড়াতে বাজারের চেয়ে খামারমুখী হচ্ছে ক্রেতারাও। সারা বাজার ঘুরে যে গরুগুলা পছন্দের গরু একটা একটা এক এক জায়গায় রাখছে, কিন্তু সেরকম কালেকশন সব টোটালি একটা সুন্দর একটা কালেকশন পরিবেশের গরু এখানে আছে। আসলে খামার থেকে হাটে গিয়ে গরু কেনাটা অনেক কঠিন কাজ। এখানে এখন প্রত্যেকটা জায়গা, চট্টগ্রামের প্রত্যেকটা জায়গা অলিগলিতে এখন এগ্রো হয়েছে। দালাল নাই, দালাল চক্র নাই, জামজট নাই, বিভিন্ন রকমের চিন্তার কোনো বিষয় নাই। এখানে দেখে শুনে ভালোভাবে আস্তে আস্তে দেখে আপনি প্রত্যেকটা গরু বাছাই করে নেওয়া যায়। সেক্ষেত্রে আসলে হাটে বাজার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, যেমন অ্যাকোমোডেশন, যেমন এখানে আমরা এসে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশনসের মধ্যে আছে, আর হাটে বাজারে বিশৃঙ্খলা দেখা যায়। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এবার কোরবানিতে চট্টগ্রামে পশুর চাহিদা রয়েছে প্রায় 8,79,000। এর বিপরীতে পশু মজুদ রয়েছে 8,52,000। বাকি 34,000 পশুর যোগান দেবে পার্বত্য জেলা থেকে আসা গরু, ছাগল ও মহিষের পাল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু এক্ষেত্রে আবার আরেকটি বিষয় যে আমাদের পার্শ্ববর্তী পার্বত্য জেলা যেগুলি, যেমন এখানে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, তাদের কিন্তু উদ্ধৃত আছে। প্রতি বছরই কিন্তু সেই ওই অঞ্চলগুলির কোরবানির যোগ্য পশুগুলি আমাদের চট্টগ্রামে আসে। রিয়ান বিন কবির, বাংলাধারা, চট্টগ্রাম।